দাদার হাতে ভাই খুন, গ্রেপ্তার দাদা বৌদি, আরো যখন দুই আদালতে পেশ। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, দাদার হাতে ভাই খুন, গ্রেপ্তার দাদা বৌদি, জখম আরো দুই আদালতে পেশ। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখি, দাদার হাতে ভাই খুন, গ্রেপ্তার দাদা বৌদি এবং আরো দুজন জখম, আদালতে পেশ করা হয়েছে আজ। দাদার হাতে ভাই খুন, গ্রেপ্তার দাদা বৌদি, আরো জখম দুই আদালতে পেশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের কুরুলিয়া গ্রামের ঘটনা। জমি নিয়ে বিবাদে বাঁশ দিয়ে মেরে খুন আহত দুই, ঘটনাস্থলে পুলিশ, গ্রেপ্তার মূল অভিযুক্ত এবং তার স্ত্রী। ঘটনায় চাঞ্চল্য। জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল এক পক্ষ বিদ্যুতের আর্থিং খুলে দিতেই আগুনে ঘিতাহুতি, বাঁশ দিয়ে মাথায় এলোপাতাড়ি মার, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। মৃত ব্যক্তির নাম হারাধন মণ্ডল, বয়স 30। গুরুতর আহত মৃত ব্যক্তির বাবা, স্ত্রী দুজনে আশঙ্কাজনক অবস্থায় বারাসত জেলা হাসপাতালে ভর্তি। খুন করে পালিয়ে যাওয়ার পথে গ্রেপ্তার মৃত ব্যক্তির কাকার ছেলে পার্থ মণ্ডল এবং তার স্ত্রী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ধৃত দুজনকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ব্যাপারটা হয়েছে কি, জমি নিয়েই মেন ব্যাপার, এই 4 আঙুল জায়গা নিয়েই মানে এই সমস্যাটা, এই আর্থিং নিয়েই সমস্যা। দীর্ঘ 3-4 দিন ধরে একটা আর্থিং নিয়ে ঝামেলা হয়। ঝামেলা হতে হতে কালকে ওই বিষয়ে করে মানে ওইটা আকারটা বড় নেয়। বড় নিয়ে রাত্রিরে মেম্বারের কাছে গিয়েছিলেন। মেম্বার বললো কি, দেখো আজকে এখন আর এর মধ্যে হবে না, তোমরা কালকে সকালে এসো, সকালে এসে যেটা ফেসলা হবে এটা মিটিয়ে দেবো। তার মধ্যে আস্তে আস্তে এটা কি হয়েছিল রাত্রিবেলায়? রাত্রি মানে ওই আকর্ষণ যেরকম মানে উভয় পক্ষে দুজনের সাথে, হ্যাঁ, মেজো ভাই আর ছোট ভাই, হ্যাঁ, ছেলে আর কাকা, আচ্ছা, ভাইপো আর কাকা নিয়ে ঝামেলাটা। তারপরে ঝামেলাটা হতে হতে বাসায়, তারপরে এক কথা নেই দু কথা নেই, এরকম ঝামেলা হতে হতে তারপরে লাস্টে, হ্যাঁ, এই ইট মারে, হ্যাঁ, ও বাঁশ ছোড়ে, এরকম ছুটতে ছুটতে তারপরে রাগের মাথায় বাড়ি মারে 3টে, ওখানেই পড়ে যায়। মাথায় কি দিয়ে বাড়ি মারে? বাঁশের বাড়ি মারে। আর যিনি ওইখানে মারা গেল নাকি? না, এখানে আবার এখান থেকে হসপিটালে যেতে যেতে রাস্তায় মারা গেছে। না, হসপিটাল থেকে ধান্যকুড়িয়াতে ট্রান্সফার করেছিল। যাই হোক, যিনি মারা গেছেন